ছোটবেলা থেকে নিজের ছেলে মেয়েদের ভালো মন্দ খেতে দিয়ে তপনকে দুখানা রুটি আর একটু তরকারি দিয়ে ঘরের বাইরে বার করে দিয়েছ। কে অন্যায় করেছে, তুমি না ও? তোমার দুই ছেলে বছরের পর বছর ফেল করেছে, আর তপন কোন পরীক্ষাতেই প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি। তোর চাকরি পাওয়া মানে তো তোর মার হাতে একটা ধারালো অস্ত্র চলে এলো। আমি দরখাস্তে তোমার নাম ঠিকানা থেকেই বুঝেছিলাম যে তুমি তপন চ্যাটার্জির ভাই, তাই এই চাকরিটা পাওয়ার মতো যোগ্যতা তোমার না থাকলেও তোমাকে আমি ইন্টারভিউতে ডেকেছি। দয়া করে চাকরিটা যদি আমাকে দেন। যার সাহায্যে আমার আজকের এই সবকিছু, তুমি সেই তপনবাবুর ভাই, তাই তোমাকে সামান্য গোডাউন কিপারে চাকরি দিয়ে আমি তপনবাবুকে ছোট করতে পারি না। এই কাজ করতে আমার কোনো আপত্তি নেই স্যার। তোমার না থাকলেও আমার আছে। তুমি কাল থেকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মানে ব্যক্তিগত সহকারী হিসেবে এই কোম্পানিতে জয়েন করবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আরে থাক থাক থাক, ঠিক আছে, বসো। আচ্ছা, তোমার ভালো পোশাক আছে? মানে ভালো প্যান্ট শার্ট টাই আছে? না মানে একটু অ্যাকাউন্টেন্ট বাবুকে পাঠিয়ে দাও। শোনো, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি কয়েকজোড়া ভালো প্যান্ট শার্ট টাই কিনে নাও, কেমন? ঠিক আছে। এতে আমার বাড়ির ঠিকানা আছে। তুমি নতুন প্যান্ট শার্ট টাই পরে সন্ধ্যেবেলা আমার বাড়িতে চলে আসবে, আমি দেখবো তোমার কেমন দেখাচ্ছে। দারুণ দেখাচ্ছে, তাই না মা? দারুণ দেখাচ্ছি। যখন তপনকে বলেছিলাম তুই একটু ফোন করে বলে দে না বাবা, তখন মুখের উপর পড়ে দিল না পারবো না। তখন তো তুমিও বৌমা চুপ করেছিলে, একটা কথাও বলনি। ভালোই হয়েছে মা দাদা ফোন করেনি, আমি আমার নিজের ক্ষমতা দিয়ে চাকরিটা পেয়েছি। সে চাকরি একেবারে ও কথাটা উচ্চারণ করতে চেও না। যে কটা দাঁত অবশিষ্ট আছে ভেঙে যাবে। আমার দাঁত ভাঙবে না, ভাঙবে তোমার বড় ছেলে আর বড় বউয়ের ডাঁট। ওরা ভেবেছিল আমার স্বপন কোথার কোনোদিনই চাকরি পাবে না। সব ব্যাপারে তুমি বড় বড় বৌদিকে টেনে আনো কেন বলো তো? ওদের নামে কিছু বললে তোর গায়ে বা ফসকা পড়ে কেন? ফসকা পড়ে তার কারণ ও চামড়াটা মানুষের, তাই একটু তাপ লাগলে পরেই ফসকা পড়ে। তোমার মতো গন্ডারের চামড়া তো নয় যে। বাবা, আপনি চুপ করুন। আর কতকাল চুপ করে থাকবো বলতে পারো বৌমা? তপনের মা মারা যাওয়ার পর যেদিন তোমার শাশুড়িকে বিয়ে করে আমি ঘরে এনেছিলাম, সেদিন থেকেই ও তপনকে সহ্য করতে পারে না। আমি শুধু অশান্তির ভয়ে চুপ করেছিলাম। আচ্ছা, ও না হয় তপনের মা নয়, কিন্তু আমি তো তার বাবা। আমাকে কি জীবনের শেষ দিন পর্যন্ত আমার বড় ছেলের নিন্দে শুনে যেতে হবে? ছেলে অন্যায় করলে শুনতে হবে। কি অন্যায় করেছো? ছোটবেলা থেকে নিজের ছেলে মেয়েদের ভালো মন্দ খেতে দিয়ে তপনকে দুখানা রুটি আর একটু তরকারি দিয়ে ঘরের বাইরে বার করে দিয়েছ। কে অন্যায় করেছে, তুমি না ও? নিজের মেজো ছেলে আর ছোট ছেলেকে ভালো স্কুলে ভর্তি করে ভালো ভালো টিফিন দিয়ে স্কুলের বাসে করে স্কুলে পাঠিয়েছ, আর তপনকে ভালো স্কুল থেকে ছাড়িয়ে পাড়ার স্কুলে এনে ভর্তি করে দিয়েছ। কে অন্যায় করেছিল, তুমি না ও? তবু কি ঠেকাতে পেরেছ তপনকে? পারোনি, কারণ আম গাছে আমই ফলে আর নিম গাছে নিম। ভালো স্কুলে ভর্তি করে দিয়েও তোমার দুই ছেলে বছরের পর বছর ফেল করেছে, আর তপন কোন পরীক্ষাতেই প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি। আচ্ছা বাবা, তুমি সত্যি করে বলো তো, আমি যে চাকরি পেয়েছি তাতে তুমি খুশি হওনি? খুশি হতে পারলে নিশ্চয়ই খুশি হতাম, কিন্তু খুশি হতে পারছি কই? তুই বেকার থাকা অবস্থাতে তোর মা যখন তখন তপন আর বড় বৌমার পিছনে লাগতো,
আর এখন তো বলো বলো, থামলে কেন? তোর চাকরি পাওয়া মানে তো তোর মার হাতে একটা ধারালো অস্ত্র চলে এলো। ও তো এখন কথায় কথায় তো দাদা বৌদির উপরে কোপ বসাবে। কোপ বসাবই তো। আমি অনেক অপমান সহ্য করেছি, আর সহ্য করবো না। এই বাড়িতে ঢোকার সময় আমাকে দরজার তালা কিছুতেই খুলতে দিল না, নিজের বউকে দিয়ে খোলালো। আমি কি সেদিনকার সেই অপমান এত সহজে ভুলে যাবো ভেবেছ? আমি কিন্তু আপনাকে বলেছিলাম মা তালা খুলতে। থামা, তোমার দয়া আমি নেবে কেন? মা তালা খুলতে পারেনি বলে মুখ খুলেছে। তুমি মায়ের সঙ্গে পারবে না বড় বৌদি, চলো। তোরা বাপ বেটিতে মিলে যতই বড়দা বড় বৌদিকে আড়াল করিস, স্বপন এখন চাকরি পেয়েছে। ওর বিয়ে দিয়ে এমন একটা বউ নিয়ে আসবো। আপনি কি স্বপন বাবু? হ্যাঁ। বাবা একটা জরুরি ফোন পেয়ে হঠাৎ মাকে নিয়ে বেরিয়ে গিয়েছেন। আমাকে বলে গিয়েছেন যে আপনি এলে বসাতে। আসুন। আসুন, বসুন। বলুন কি খাবেন, হুইস্কি না রাম? না মানে আমি তো সব কি আপনি ড্রিঙ্ক করেন না? করি না, মানে এই বন্ধু বান্ধবদের সঙ্গে মাঝে মধ্যে। আমাকে বন্ধু ভাবতে আপনার অসুবিধা হচ্ছে? না মানে খালি মানে মানে করছেন কেন বলুন তো? আমার চোখের দিকে তাকিয়ে সোজাসুজি বলুন, আমি কি আপনার বন্ধু হতে পারি না? আপনি কি বলছেন? এ তো আমার সৌভাগ্য। এবার বলুন, রাম না হুইস্কি? যেটা আপনার পছন্দ। তাহলে আপনি কথা দিচ্ছেন তো যে আমার পছন্দ মতোই চলবেন? আমার মা বাবা হুইস্কি খান, ওরা এসে আমাদের সঙ্গে জয়েন করবেন। তাহলে হুইস্কি নি, কি বলেন? ঠিক আছে। আপনার বাবা মা কখন ফিরবেন? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।